ভবনের এখানকার প্রোগ্রাম শেষ করে আমরা এসেছি ছাগলনাইয়াতে। কারণ আমার বাবা বিশেষ করে আমাকে নির্দেশ দিয়েছেন এবং আঙ্কেলের সাথে কথা বলেছেন। আমরা এখন যেখানে এসেছি, উনি আমার বাবার সাথে বিএনপির অত্যন্ত প্রবীণ। আমার মনে হয় ওনারা ম্যাডামের শুরু থেকে ম্যাডামের সাথে ওনারা কাজ করেছেন এবং ম্যাডামের 91 থেকে ম্যাডামের প্রত্যেকটি ইলেকশনের সাথে ওনারা ছিলেন। উনি হচ্ছেন নূর আহমদ মজুমদার। উনি সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমানে বিএনপির উপজেলা সভাপতি। অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত ভদ্রলোক এবং খুবই জনসম্পৃক্ত একজন বলতে পারবেন নেতা। আমার বাবার নির্দেশে আমি এসেছি, কারণ আপনারা জানেন আমাদের দেশনেত্রী এবং আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে এই কঠিন সময় দলকে সুসংগঠিত করার জন্য এবং দলকে যেন কোনো রকম অন্যায়, অনিয়ম এবং কোনোরকমভাবে যেন বিপথে না যায়, তারই ধারাবাহিকতায় আমি আমার বাবার নির্দেশে ওনার কাছে এসেছি, আঙ্কেলের কাছে। যে আঙ্কেল অনেক প্রবীণ, ওনাদের সময় দল যে নীতি, ন্যায় এবং খুব ভালোভাবে চলছিল, সেটা থেকে কেন জানি মনে হচ্ছে আমরা একটু বিচ্যুত হয়ে আসছি। আবার দলটাকে সুসংগঠিত করার জন্য ওনাদের মতো নেতৃত্ব দরকার, ওনাদের মতো নেতাই দরকার। সেজন্য ওনাদের নেতৃত্বে আবার যেন বিএনপি ঘুরে দাঁড়াতে পারে, আবার যেন আমরা একটা সুসংগঠিত দল হিসেবে আসতে পারি। আজকে সেজন্য আমার সিনিয়র বলেন, আমার আঙ্কেল বাকি, ওনাকে আমি ওনার অফিসে আসছি এবং উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় রেখেছেন এবং উনিও চিন্তিত যে আসলে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। এখন আসলে আপনি দেখবেন যারা প্রবীণ ছিলেন তাদের মানে ওনারাও কিন্তু জেগে উঠছেন। এটাই মোমেন্টাম। এই যে চাকসুর নির্বাচন, এটা আসলে হারাটা আমাদের একটা আত্মশুদ্ধি, এটা আমাদেরকে পুনঃজাগরণের একটা শুরু। আজকে যেমন আমার বাবা জেগে গেছেন, আঙ্কেল আসার পরে বলছে কি হচ্ছে, প্রশ্ন করছেন কোথায় যাচ্ছি আমরা। এই জন্য আমরা আপনাদের কাছে আসছি। আপনারা মুরব্বী, আমাদের অগ্রজ, আমাদের আদর্শ, আমাদের ন্যায়, আপনারা আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই জন্য ওনার কাছে সৌজন্য সাক্ষাৎ করে ওনার সাথে দোয়া নেওয়ার জন্য আসা। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আপনারা যে আসছেন, আমরা আসলে দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো কিছু পাইনি, দল থেকে পাইনি, মানে নির্দেশনা লাগবে তো। তারপরেও উনি যোগাযোগ করছে সপ্তাহখানিক আগে থেকে, সেই নিরিখে আজকের আমাদের এখানে একত্রিত হয়েছে ওনারা। আমার কথা হলো, যতদিন আসি আমরা, যতদিন দল আমাদের অভাব ফিল করবে, ততদিন পর্যন্ত আমরা দলের পিছনে থাকবো। যেভাবে দলের নেত্রীরা বা নেতারা নির্দেশনা দিবে, ওনাদের নির্দেশনার আলোকেই আমাদের দল পরিচালিত অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সাময়িক